আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে পিঠা রেসিপি। কি পিঠা বলুন তো? রাইট, সেমাই পিঠা। চলুন দেখে নিই সেমাই পিঠা তৈরিতে কি কি উপকরণ লাগছে। এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়া 2 কাপ পরিমাণ, কয়েকটি ছোট এলাচ, দারুচিনি, তেজপাতা, চিনি পরিমাণ মতো, নারিকেল কোড়ানো, একটু লবণ এবং লিকুইড দুধ। যেহেতু আমি ফ্রিজে লিকুইড দুধ রেখেছিলাম সেহেতু বরফ ছাড়তে একটু সময় লাগবে, বাট এটা কোনো ব্যাপার না। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে 2 কাপ পরিমাণ পানি এবং সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে এতে চালের গুঁড়া দিয়ে দেব। যেহেতু চালের গুঁড়া ফ্রিজে ছিল তাই পানির পরিমাণটা একটু কম লাগবে। বেসিক্যালি ভেজা চালের গুঁড়ার তুলনায় শুকনা চালের গুঁড়িতে পানি বেশি লাগে। দেন একটি কাঠের চামচের সাহায্যে গরম পানির সাথে চালের গুঁড়াগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ গাইজ, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। দেন কিছু সময়ের জন্য আমরা ঢেকে দিয়ে রাখবো। এখন পিঠা বানানোর জন্য চালের গুঁড়ার কাইটি রেডি। সাথে একটু চালের গুঁড়া নিয়েছি যাতে পিঠা তৈরির সময় হাতে লেগে না যায়। এখন সেদ্ধ চালের গুঁড়াগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে মুথে নিয়ে ছোট ছোট ডো বানিয়ে নিতে হবে। গাইজ, ডোগুলো যেহেতু রেডি হতে একটু সময় লাগবে সেহেতু আমরা পরবর্তী প্রসেসিংয়ে চলে যাচ্ছি। আপনারা চাইলে এভাবে কিন্তু পিঠা তৈরি করতে পারেন, দেখবেন অনেক ভালো লাগবে। এখন চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি এবং পাতিলের মধ্যে গরম দুধ দিয়েছি। দেখুন পিঠা তৈরির জন্য সবগুলো ডো একদম রেডি। এই যে এইভাবে পিঠাগুলো ছোট ছোট করে বানিয়ে নিতে হবে। যদিও এই পিঠা তৈরিতে একটু বেশি সময় লাগে, বাট এই পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি ইয়াম্মি। দেখুন সব পিঠাগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। দেখুন তো পিঠাগুলো কত সুন্দর লাগছে না? যখন দুধের বলক আসবে তখন পিঠাগুলোকে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। দেন ভালো করে দুধের সাথে পিঠাগুলোকে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু অফ ক্যামেরাতে দুধের মধ্যে পরিমাণ মতো চিনি, লবণ, দারুচিনি, এলাচ, তেজপাতা, নারিকেল কোড়ানো দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটি বাড়িয়ে দিয়ে কিছু সময়ের জন্য পিঠাগুলোকে রান্না করে নিতে হবে। দেন পিঠাগুলোকে একটি সার্ভিং ডিশের মধ্যে নামিয়ে নিয়েছি। হয়ে গেল আমার পারফেক্ট অ্যান্ড ইয়াম্মি সেমাই পিঠা রেসিপি। আমি ডেকোরেশনের জন্য একটু আপেল স্লাইস করে কেটে নিয়েছি। তো গাইজ, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।